যে নবী আমার আপনার জন্য সর্ব জায়গায় এখনো রওজায় থেকে, অনেকে বলেন রাসূল এখনো রওজায় থেকে থেকে উম্মতের জন্য এখনো কাঁদতে থাকে। কিন্তু দুঃখজনক বিষয়, সেই উম্মত নবীর মহাব্বতের জন্য জীবন ত্যাগ দিতে পারে। আজকে নবীর ইজ্জত নিয়ে কথা বলে, সেই উম্মতের ইজ্জতে আঘাত লাগে না। আমার নবীকে গালি দেয়, কিন্তু উম্মতের দিলের মধ্যে দরদ লাগে না। আমার নবীকে কটূক্তি করে, অথচ মুসলিম দাবি করে আমি ঘরে বসে থাকি, আমার ফ্যামিলি চলে, আমার সংসার চলে, আমার সব কিছু চলে, বাস এতটুকু। আমি শুধু আপনি শুধু বসে থাকি, অমুকে কেন যাই না, অমুকে কেন এটা করে না, কিন্তু অথচ আমি আপনি নবীর জন্য কি করব? জন্য আমি আবারও দাওয়াত দিচ্ছি সেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। সমস্ত ওলামায়ে কেরাম মিলে 15 নভেম্বর সরারি উদ্যানে বিশাল সমাবেশ সম্মেলন হবে, সকলে যাবেন। এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের দায়িত্ব। এটা কোনো ব্যক্তির না, কোনো দলের না, কোনো মতের না। সমস্ত ওলামায়ে কেরাম মধুপুরে বিশ্ব হুজুরের মাধ্যমে আপনাদের মুন্সিগঞ্জ ওনার আহ্বানে সর্ব সুন্নি যত আছে, সুন্নি আছে, আপনার কওমি যত আছে, সবাই মুসলমান যারা দাবি করে সবাই, সব ঘরওয়ানা প্রত্যেকে সেখানে উপস্থিত থাকবে। তা আমি বিশেষভাবে আহ্বান করব, আপনারা সকলে যাবেন নবীর মোহাব্বতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।